এটা ছিল প্রথম রোজার দিন। প্রথম রোজার দিন ইফতারি, খাওয়া দাওয়া, রোজা, মানে প্রথম সব কিছু মিলায়া এত বেশি মানে ব্যস্ততা ছিল যে প্রথম রোজার দিন ব্লগ ভিডিওটা আপলোড করা হয়নি। তো এটা প্রথম রোজার একটা ভিডিও ক্লিপ। সারা 8 দিন এরকম মেঘলা, যে কোনো সময় বৃষ্টি হইতেছে একটু পরপর। তো আমি আর ইমিকো বারান্দা দাঁড়ায় দেখতেছিলাম প্রতিদিনের মতো। সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে। এই হচ্ছে অবস্থা, এখনও বৃষ্টি পড়তেছে ঝিরিঝিরি। তো এটা প্রথম রোজা সেহরির জন্য রান্নাবান্নার ভিডিও ক্লিপ। আম্মু এখানে মশলা বাটতেছিল প্রথম সেহরিতে যা যা রান্না করছিল আর কি। সেহরির লেগে রান্ধুম, ওই যে একটু গরু মাংস রান্ধুম, একটু মুরগি রান্ধুম। এলে এই যে গরম মশলা করে গুঁড়া করে রাখি, গোলমরিচ গুঁড়া করে রাখলাম, গরম মশলা গুঁড়া করে রাখতেছি, আর মাংস সব রেডি করে রাখছি। একটু গরু মাংস আর একটু মুরগি মাংস। এটা দিয়া এই যে রুই মাছ দিয়া, বেগুন, আলু, টমেটো দিয়া রুই মাছ দিয়া রান্ধুম। আর এই যে গরু মাংস করে থইছি, মেরিনেট করে রাখছে পেঁয়াজ টেয়াজ দিয়া। আর কি গরু মাংস বসাই দিবা? না, বেগুন মাছ দিয়া গরু মাংসটা পরে। তাহলে মুরগি রান্না করার দরকার নেই। মাংস তরকারি বসাই দিচ্ছি, চলো ডাইট বসাই দিচ্ছি। আর প্রথম রোজার ইফতারিতে তো এবার আমাদের কোনো কিছু টানানোর ঝামেলা করে নাই আম্মু, কারণ যেহেতু গ্যাসের অনেক ঝামেলা, তো এই কারণে সব কিছু কিনাই আনাবে আর কি। বুট, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি। তো মুরগি দিয়ে আমার বোন এদিকে আবার তার এক ইন্টারন্যাশনাল রেসিপি করতেছে ইফতারিতে খাওয়ার জন্য। তো এদিকে সে নিজে নিজে রান্নাবান্না করতেছে, চেষ্টা করতেছে, যদিও সে তেমন কিছুই একটা ভালো পারে না, তারপরেও সে অক্লান্ত পরিশ্রম করতেছে মুরগির রেসিপিটা করার জন্য। না, গোলমরিচের গুঁড়া দিবি না? গোলমরিচের গুঁড়া দিলে তেমনি জ্বালবো। ও আচ্ছা, গরম মশলা। হ্যাঁ, তাহলে এটার মেরিনেট করছস কয় মিনিটের লেগা? 10 মিনিট। 10 মিনিটে কি কি দিছস? চলে মিনিট। কি দিছস? এটার মধ্যে আছে ডিম, না ফার্স্টে মুরগি, তারপরে গুঁড়া মরিচ, তারপরে আদা রসুন বাটা, তারপরে লেবু, জিরার গুঁড়া, ডিম। দুইবার খাইছস? ও আচ্ছা আচ্ছা, যাই হোক, একটাই ডিম। আচ্ছা, সব মশলা দিয়ে মেরিনেট করছস। তারপরে এদিকে ময়দা, তারপর সয়া সস, ভিনেগার, না ভিনেগার পরে লেবু আরেকবার কইছিলাম না। আচ্ছা, আমি বলছি গরম মশলা সব গুঁড়া, গোলমরিচের গুঁড়া। গরম মশলা না, তাহলে গরম মশলা আছে বাট আমি পরে দিব। ও আচ্ছা, হ্যাঁ এদিকেই দিব, পরে দিব। আচ্ছা, তো মেরিনেট করছস হইছে ময়দা, ডিম, লেবু, জিরার গুঁড়া আর আদা রসুন, এই যে সয়া সস আর আদা রসুন। হ্যাঁ, এগুলা দিয়ে লবণ আছে। হ্যাঁ, লবণ আছে, এটা সবাই জানে। এটা মেরিনেট করছস। এমনি দেবো, নাড়া দিবি না, দিয়া কোনো সময় ঠেলা দিবি না, ছেড়ে দেবো পুরোটা খিচুড়ি মতো। তো মেরিনেট করা মুরগির মাংসের টুকরাগুলো এখন ভাজতেছে তেলে। আর এদিকে মশলা একটা রেডি করে নিছে। এদিকে আছে সয়া সস, টমেটো সস, চিলি সস, আর যে গোলমরিচের গুঁড়া, ভিনেগার আর টেস্টিং সল্ট। এগুলো এই যে ভাজা করছে, তেলে ভাজা করে নামাইছে। এখন বাকি প্রসেসিংয়ের পালা, দিয়ে কি করে। পেঁয়াজ আর কি বুঝবো না। তো এবার তেলের মধ্যে পেঁয়াজ, তারপর লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম আর হচ্ছে কাঁচামরিচ ও হালকা করে একটু ভাজা করে নিতেছে, মানে সটে করে নিতেছে আর কি। তারপরে যে মশলাটা করে রাখছিল এটা ঢেলে দিতেছে। তো আমি বলে দিতেছি, মানে বলতেছি আর কি। তো যেহেতু সবসময় রান্না টান্না করে না, তারপর অল্প একটু কর্নফ্লাওয়ার গুলায় পানিতে, তারপর এটা দিয়ে দিল, বাস আর কোনো কিছুই করা লাগবে না। এবার যে ভাজা মুরগিগুলো রাখছিল ওইগুলা এটার মধ্যে দিয়ে খুব ভালো করে মাখা করে তারপর নামায় ফেলছে। চিলি চিকেন আইটেম আর কি। তো যাই হোক, প্রথম রান্না করছে, অনেক এক্সাইটেড ছিল। তারপর আবার সব কিছু অনেক গুছায় টুছায় আম্মু দিছে। তো এটা দিয়ে আমরা আর কি ইফতারি করবো, মানে এক্সট্রা একটা আইটেম। এটা ছিল আমাদের প্রথম রোজার সেহরি ইফতার। আর বরাবরের মতো প্রথম রোজার
ইফতারটা একটু ব্যস্ততাপূর্ণ হয়, মানে একটু উত্তেজিত থাকে সবাই, তারপর হচ্ছে একটু হইচই থাকে, তো এই কারণে মুড়ি বা ইফতার খাওয়ার যে ক্লিপটা ওইটা আমি নিতে পারি নাই। আর প্রচণ্ড পরিমাণ ক্ষুধাও লাগছিল সারাদিন রোজা রাখার পরে, তো ওই ক্লিপটা আর নেওয়া হয় নাই, মানে সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। তো ইফতারের পরে আমরা খাইতে বসছিলাম হচ্ছে আমার বোনের বানানো ওই চিলি চিকেনটা। টেস্ট করে দাও, তুমি ধরতে পারবা? না, তুই একলাই পারস দুনিয়ায় চপস্টিক ধরতে, আর আমি পারি না। হ্যাঁ, না আমি খাবো না, লেগ পিস খাও, মজা পাইবা। অনেক গরম। কেমন? দারুণ। তুই তো ভালো রান্না পারস, অনেক মজা হয়েছে। আমি হাত দিয়া খাবো। অনেক গরম। মাংসটাও ভিতরে সুন্দর হয়েছে, তারপরে মশলাটাও খুব মজা হয়েছে, এটাও মজা হয়েছে। মাংস আমি কাটা চামচে কেচি কুচি কুচি করে, মশলাটা ঢুকছে। তুই না দুনিয়া চপস্টিক একলাই ধরা পারস। তোমার ধরা হয় নাই, খালি উঠলেই হলো না। আমি যদি চপস্টিক দিয়ে প্রপার দইরা আমি উঠায় খাইতে পারি, ছেঁড়া বেড়া ছাড়া, তাহলে চপস্টিক ধরার কি আলাদা কোনো লাইসেন্স আছে, মানে নিয়ম কানুন আছে? অবশ্যই। আমি যে ধরতে আসি খাইতেছি, আমার তো পড়তেছে না। তো কিসে তাহলে কেমনে ধরবো আমি? এখন ধরো বাঙালিরা খায় এমনি এমনি ধরে, হ্যাঁ, এখন আমি যদি এমনি ধরে খাই তাহলে এটা অদ্ভুত না? আমার চপস্টিক ধরা কি খারাপ হয়েছে? কেমনে খারাপ হয়েছে? আমি ধরে না। কেমনে ধরে? এমনি ধরে। আরে রাখ রাখ, আমি খাই। আর আমারও তো এমনি পড়ে না, তাহলে আমি কি এমনি ধরে সবার সামনে খাইতে পারবো? এরকম কথা। এই কথা দেখা কেমনে ধরে। এই যে ওই জায়গাটা এদিকে থাকে, এই জায়গাটা এদিকে থাকে, আর এই আঙ্গুলটা মিডলটা এই যে এদিকে থাকে, এমনি ধরে। তা আমি কেমনে ধরছি? হ্যাঁ, তুমি ধরছো এমনি, এমনি ধরে তুমি এমনি পাক করো। দে দে, এই যে এমনি ধরছি, এই যে মিডল আঙ্গুল, এই যে মিডল আঙ্গুল আমার কই? এখন ঠিক করছো? এখন ঠিক করি না আমি, তখন ওই যে এমনি ধরছি। খাও। এই যে মিডল আঙ্গুল কই আমার? হ্যাঁ, আমার জাহালি শিখছো। তুই তো বিশ্বে প্রথম চপস্টিক দিয়ে খাওয়া আবিষ্কার করছিস। চপস্টিক দিয়ে দইটা খাওয়ার দেখা হিঙ্গল লাগে, যার যার হাতের ভাও, কেউ পারে কেউ পারে না, যার যার হাতের একটা ব্যালেন্স, আর কিচ্ছু না। আমার কাছে হাড্ডি খেতে বেশি মজা লাগে। হাড্ডি, হাড্ডি বড়টা থাক না, উইংস। এর নাম কি জানো? না, এমনি অনেক জাল হয়েছে। কাঁচামরিচরা আমাদের জাল লাগছে কেন? আর টুকরো মিনিট দরকার আছে। জাল হয়েছে। কবে এটার নাম কি? ওয়াও, চপস্টিক। এরা কাট করবে না ভুলেও ভিডিওতে। না, এটা পিছলে পড়ে গেছে। হ্যাঁ, এই যে হ্যাঁ, আমি এক হাতে ক্যামেরা ধরছি, মোবাইল ধরছি, আমার এদিকে চোখ, আমার এই যে ভিডিওটা হইতাছে কিনা, তার মধ্যে আমি এদিক দিয়ে খাইতেছি, মোবাইলের উপর দিয়ে না আমি খাইতেছি, তো এটা পিছলে পড়তেই পারে।